সব জায়গায় আছে অলরাউন্ডার। 5 একর জায়গার উপরে হইছে গিয়া বড় বাজার। সব ওসব পরে সবার আগে স্বাধীনের আগে এটা ব্রিটিশরা চালাতো। আপটু দা মার্কুন আর কি। হ্যালো সুন্দর মানুষজন, হাটাবার ভৌগোলিক অবস্থান এই মুহূর্তে খুলনা। এই মুহূর্তে আমি দাঁড়ানো খুলনার এমন একটা জায়গায়, এটা অনেক পুরানা খুলনা সিটির। এই বাজারটা হয়েছে গিয়া বড় বাজার। এটা বড় বাজার না ভাই? এটা হচ্ছে খুলনা বড় বাজার। প্রায় 200 বছরের বেশি। 1757 সালে নাকি এটা প্রথম হয়েছে গিয়া এই বাজার প্রতিষ্ঠা হয়। খ্রিস্টান এক ব্যবসায়ী ছিলেন সাহেব, সেটা হচ্ছে গিয়া মিস্টার রেনি সাহেব। তার জায়গা দিয়া এই বাজার শুরু করছে। এটা 1757 সালে, তখন এটার নাম হচ্ছে সাহেব বাজার ছিল। এরপরে 1884-তে এইটার নাম হয় বড় বাজার। শুধু খুলনা না, খুলনার বাইরে থেকেও যত ব্যবসায়ী আছে তারা আস্তে আস্তে আইসা এই জায়গায় এই ব্যবসা শুরু করে। আমি তো বেরোইছি সকালবেলা, ভোরবেলা আসলে তো বেরোয়ার সুযোগ একটু কম। তো ভোরবেলা আসার কারণে এই জায়গায় হয়েছে গিয়া জ্যাম নাই, মানুষজন নাই। একটু পরে সময় যখন বাড়তে থাকবে তখন মানুষজন বাড়তে থাকবে। এটা হচ্ছে পিকচার প্যালেসের মোড়। এটা হচ্ছে এইটা থানার মোড়। আর এইদিকে গেলে পিকচার প্যালেসের মোড়, আর এইদিকে গেলে এটা হচ্ছে কোর্টের মোড়। আর এইদিকে কি নদী? এটা কি নদী? ভৈরব নদী। আপনি এই জায়গারই? ও, আপ্যায়ন হোটেলটা কোন দিকে? হ্যাঁ, আপ্যায়ন হোটেল ওই তো সামনে হয়েছে। ও সামনে। আপনার হোটেল পুরানা হোটেল এই জায়গায়? এই জায়গায় পুরান একটা হোটেলের ঠিকানা পাইছি, সেটা হচ্ছে আপ্যায়ন হোটেল। আমরা যেই হোটেলে উঠছি ওই হোটেলের একজন স্টাফে জিজ্ঞাসা করছি এই জায়গায় পুরান হোটেলে কি পুরানা হোটেল কোনটা। তো সে প্রথমে অল্প বয়সী ছিল, তো সে বলছে ওদিকে আরেকটা হোটেলের নাম বলছে লাভলু হোটেল। আরেকজনকে জিজ্ঞাসা করছি, সে হয়েছে কি এই জায়গার লোকাল, কিন্তু সে হয়েছে কি একটু মুরব্বী। সে হয়েছে গিয়া বলছে যে আপ্যায়ন হোটেল আছে, আমরা যখন ছোটো তখন আমরা আপ্যায়ন হোটেলে যে খাইছি, আপনি আপ্যায়ন হোটেলে যাইতে পারেন। মুরব্বী যেহেতু বলছে আপ্যায়ন হোটেলে যাইতে, এই জন্য হয়েছে গিয়া আপ্যায়ন হোটেলে যাইতেছি। পুরানা হোটেলে খাইতে তো ভালোই লাগে। এর আগে রাজশাহী গেছিলাম, রাজশাহী যায় একটা হোটেলে খাইছিলাম, সেটাও হয়েছে গিয়ে প্রায় 100 বছরের উপরে পুরানা। আপ্যায়ন হোটেল কত বছর পুরানা আমি একদম সঠিক শিওর না, কিন্তু দেখি। পিকচার প্যালেস কোন দিক? এই যে এইটা না বিল্ডিং? এই হচ্ছে আপ্যায়ন হোটেল। এইটাই আপনাকে আপ্যায়ন হোটেল? এটা তো পুরানা না? হ্যাঁ। ও মা, শুরু হয় নি হলো? হ্যাঁ, খাবার আছে? কই? কতক্ষণ লাগবে? যাকে আপ্যায়ন হোটেলের নাম শুনে আপ্যায়ন হোটেলের সামনে আসতে পারছি। ওই যে পিছনে আপ্যায়ন হোটেল। এমন নাকি 15-20 মিনিট লাগবে নাস্তা হইতে। দেখা যেতে পারি কিনা। এই সামনের মোড়টা হয়েছে গিয়া পিকচার প্যালেসের মোড়। পিকচার প্যালেস মূলত ছিল একটা সিনেমা হল। এটাই হচ্ছে পিকচার প্যালেসের বিল্ডিং। এদিকে গেলে কোন দিক যায়? এইটা হচ্ছে সোজা প্রেস ক্লাব। এটা হচ্ছে প্রেস ক্লাবের রাস্তা। চিন্তা করা যায় পুরো এলাকা, যেই এলাকা দিয়ে আমি ঘুরতেছি, এই এলাকাটা প্রায় 200 বছরের পুরানা। এটা একটা মন্দির। ওই জায়গাটা বাজারের মতো বসছে, এটা একটা মার্কেট। এই রোডের নাম কি? লেয়ার রোড। নতুন আলু, পটল, সবজি। ক্লে রোড কি ওইদিকে? ক্লে রোড ওইদিকে না? এই বামে সামনেরটা ক্লে রোড আছে। ক্লে রোড ঘুরে আসি।
আমলকি কেমনে বেচেন? 20 টাকা সব। হ্যাঁ 200 দিলাম। না না একশোই দেন, এখন তো সিজন না আমলকির। সকাল সকাল নাস্তা খাওয়ার আগে আমলকি কিনছি, পরে খাবো, কিনা রেখে দিলাম। এখন যাবো ক্লে রোড, কাছাকাছি রোড এগুলা। এই জায়গায় এই লেয়ার রোড, কেডি ঘোষ রোড, ক্লে রোড, ওইদিকে হয়েছে গিয়া এই শহীদ আব্দুল জব্বার মার্কেট, এগুলি সব মিলে হয়েছে গিয়া বড় বাজার। টোটাল 5 একর জায়গার উপরে হয়েছে গিয়া বড় বাজার। ওই পাশে মানে আমি যেদিকে যাইতেছি ওইদিকে হচ্ছে গিয়া ভৈরব নদী। এই ভৈরব নদীর পারে হয়েছে গিয়া মূলত এই বড় বাজারটা হইছে, যাতে ওই আগে তো নদী পর, আগে তো এরকম রাস্তাঘাট ছিল না, আগে তো ছিল নদীর রাস্তা। এই যে সব সাইকেলের দোকানে দিকে মনে হয় পপুলার সাইকেল স্টোর। ওইদিকে দেখলাম আর একটা সাইকেলের দোকান, খুলনা শপিং কমপ্লেক্স। আগে কি জলুস ছিল, হারা যাইতেছে আস্তে আস্তে। হুগলি বেকারি অ্যান্ড কনফেকশনারি ক্লে। লাভলু হোটেল কোনটা খুলছে? আপ্যায়ন হোটেলে যেহেতু দেখলাম, আপ্যায়ন হোটেলের তো রেডি হয় নেই এখনো খাবার টাবার। এদিকে আরেকটা ওই যে ওই ছোট একজন জিজ্ঞাসা করছিলাম, সে বলছিল লাভলু হোটেলের নাস্তা ভালো। তো হচ্ছে গিয়া লাভলু হোটেলে আসছি। লাভলু হোটেলে দেখি এইখানকার নাস্তা কি অবস্থা। এই জায়গায় লাভলু হোটেলও অনেক পুরানা হোটেল। এটা এটা কত বছরের পুরানা ভাই হোটেল? ব্রিটিশ পিরিয়ডের হোটেল। হ্যাঁ, আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ আবিব আলী। আপনি কি পরোটাই বানান খালি? না, এই সবই করেন? আসি, সব জায়গায় আসি, অলরাউন্ডার। এটা ব্রিটিশ পিরিয়ডের হোটেল। কত বছর হইব তাহলে এটা? আমি তো এনে আমার চাকরি বয়ে এনে 30 বছর ওভার হয়ে গেছে। 30 বছর ওভার হয়ে গেছে গা? কতদিন থেকে কেমনে তো অনেক আমার জন্মের আগে। আপ্যায়ন হোটেল আগে হইছে না এটা আগে হইছে? সব ওসব পরে, সবার আগে, স্বাধীনের আগে। এটা ব্রিটিশরা চালাতো, পাকিস্তান পিরিয়ডে চলতো এটা। পাকিস্তানের বা স্বাধীনের পরের তো একই মালিক আছে। পাকিস্তান পিরিয়ডে এই হোটেল শুরু হয়েছে? পাকিস্তান পিরিয়ডের আগে মানে পাকিস্তান পিরিয়ডে শুরু হয়েছে তো, তাই না? ব্রিটিশ পিরিয়ডে তো না। ব্রিটিশ পিরিয়ড তো মানে 47-এর আগে। 47-এর আগেও আসিল এটা, তখন তো মজু আসিল না। ও আচ্ছা ভাই, নাস্তা আছে কি কি? কলিজা হবে, নেহারি হবে, ডাল ভাজি। চলেন দেই। নল্লি মল্লি আসেনি? নলি আপনার দুপুরে। নল্লি দুপুরবেলা মানে? আপ্যায়নে খাইতে পারলাম না। ওনাদের দাবি হয়েছে আপ্যায়ন হওয়ার আগেই এই হোটেল হয়েছে, এই হোটেলে খাইয়ে দেখি। আমার ভিডিওগুলো এখনও পয়েন্টলেস, আমি আসলে নিজেই বুঝতেছি না কী করতেছি। এই যাই পুরানা হোটেল পাইলে ওই জায়গায় খাই, আডি গুড়ি গাড়ি, এই এমনই আর কি। এক সময় করতে স্ক্রিপ্ট রেট যখন ঠিক হয়ে যাবে, তখন আস্তে আস্তে আপনাদের আরও ভালো ভিডিও উপহার দিব। চেষ্টা তো করবো, চেষ্টা করতে তো আর দোষ নাই। এখনকার আইটেম নেহারি, কলিজা, ডাউল ভাজি। এখন হচ্ছে আপাতত এই আইটেম, তারপরে কিলো বাড়বে। এটা হচ্ছে কলিজা, খাসির কলিজা। এটা হচ্ছে নেহারি ভাজি, ডাউল। এটা কি ঝোল? এটা নেহারির ঝোল হয়েছে এটা, আর এটা হচ্ছে ভাজি, এটা হচ্ছে ডাল। আমি ডাল খাবো না, যেটা মনে হচ্ছে আপনি খাবেন, অসুবিধা নেই। টাকার অনেক নল্লি নেহারি খাইছি, আমানিয়ার খাইছি, ওই যে সিদ্দিক ভাইয়ের সেই নল্লি খাইতে গেছিলাম। আজকে তো নল্লি খেলাম এই যে খুলনার লাভলু হোটেলের, অনেক পুরানা হোটেল।
রুটি দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এটাই খাই, অসুবিধা। এই সেই রুটি, সিদ্দিক ভাই নিয়ে দিতে বলছিলাম লেবু টেবু দিয়া টকের মাত্রাটা বাড়ায় দেয়। এই জায়গায় টকের মাত্রা কম, এই জায়গায় তেল, এমন তেল, খালি তেল খালি তেল খালি তেল, অনেক তেল। এত তেল খেলে তো বাঁচবই না। অবশ্য তেল না দিলে, তেল যদি না হয় তাহলে যে জিনিসের ময়েশ্চার তো থাকবে না, খাইতে ভাল লাগবে না। রুটিটা মজা। এভারেজ মানে এত বড় বাজার হিসাবে, অনেক পুরানা দোকান হিসাবে, মানুষজনের জিজ্ঞাসা করার পরে যার নাম বলছে সেই হিসাবে যেমন স্বাদ হওয়ার কথা, আপ টু দ্য মার্ক আর কি। নেহারি খাইলে লেবু হচ্ছে খুবই এসেন্সিয়াল একটা ইনগ্রিডিয়েন্ট তেল কাটানোর জন্য। বাইরে কাঁচামরিচ দেন না? কাঁচামরিচ আছে? আমার কেজি লাগবো না, আমার 2-4-5টা হইলেও। হুম, বুঝলো আমার পাশে আমার মেট, আমিও নাস্তা খাইতে আসছি, আমারও নাস্তা খাইতে আসছে। এই খাবার খায়া 5 কিলোমিটার হাঁটতে হইব নন স্টপ, তাহলে এগুলো আস্তে আস্তে নিচে নামবো। নাস্তা খাইতে চাইছিলাম কিন্তু নেহারি যে পামো এটা আমি চিন্তা করি নাই। এর ভিতরে কিছু নাই, ফাক্কা। হুদায় বাইরে হচ্ছি, হুদায় রাতটা খেলাম, আবার হুদায় যাবো। খুলনা লাভলুর দোকানে নেহারি খাওয়ার সময় ভিডিওটা শেষ করতে পারি নাই, কারণ ভিডিও চলতে 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 খাইতেছিলাম, খেয়াল করি নাই ব্যাটারির চার্জ শেষ হয়ে গোপ্রোটা বন্ধ হয়ে যায়। তারপরে হচ্ছে গিয়া ব্যাটারি খোলার সময় যে গোপ্রোর পিছনে যে ব্যাটারির পিছনে একটা স্ট্রিপ থাকে, ওই স্ট্রিপটা যখন টান দেই এই স্ট্রিপটা খুলে চলে আসে, তো ব্যাটারিটা আমার ভিতরেই ফাঁসে গেছিলো। খুব একটা বিপদ গেছে আর কি, খুব মন খারাপ হয়েছিল। পরে যাই হোক ব্যাটারি বের করছি, তো ওই ভিডিওর জন্য, ওই ভিডিওর ক্লোজিং নাই, এই জন্য দুঃখ প্রকাশ করতেছি। আর এই জায়গায় ওই ক্লোজিংটা দিয়ে দিতেছি। আপনারা সবাই ভালো থাকেন, হাঁটা হওয়ার ভিডিও দেখেন, হাঁটা হওয়ার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ, গুড বাই।